আসসালামু আলাইকুম। আজকে এমন একটি সূরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সূরাটি অনেক বরকতময়, অনেক ফজিলত বলতে পারেন এই সূরাটির। আসলে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরাই অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতময়। তো তার ভিতরে একটি সূরা হলো আদ-দোহা। এটি পবিত্র আল কোরআনের ৯৩তম সূরা। এই সূরার অনেক ফজিলতা রয়েছে। এই সূরার একটি বিশেষ ঘটনা আছে যে একসময়কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছিল না। তো ওহী না আসার সময় এমন এক সময় তখন কাফেররা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম কথা বলতে থাকে। তো ঠিক সেই সময় এই সূরাটি নাজিল হয়। বলা হয়েছে যে সেই সময় যে কোনো মুমিন যদি এই সূরাটি যদি পড়ে, তেলাওয়াত করে, আমল করে, তাহলে সেই মুমিনদের হৃদয়ে আশা ও প্রশান্তি জাগিয়ে তোলে। এই সূরাটির ফজিলত অনেক। যেমন ১ নম্বরে মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তি হয়। এছাড়া হারানো বস্তু ফিরে পাওয়া যায় এবং পরকালের সুসংবাদ পাওয়া যায়। এবং এই সূরার মধ্যে বলা হয়েছে ইতিম ও অভাবীদের প্রতি দয়া করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো আসলে ওই বেশিরভাগ হয়েছে কি এখন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া সবাই আদায় করি। সেই ফিরআউনও যে খোদা বলে দাবি করত, সেও গোপনে গিয়ে আল্লাহকে ডাকত। তো সবাই শুকরিয়া আদায় করে, এটা কি এমন কেউ নাই যে শুকরিয়া আদায় করে না, কিন্তু এতিম ও অভাবীদের প্রতি দয়া এটা কেউ করে না। যদি করত তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাইত। তো সূরাটি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিয়েন। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।